হ্যালো বন্ধুরা, তোমরাও কি এরকম নরম নরম রসগোল্লা বিনা খাটুনি ছাড়াই বাড়িতে সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে চাও? তাহলে আমাদের এই পুরো ভিডিওটা দেখতে থাকো। ফার্স্টে তোমরা একটা বড় গামলি বা বড় হাঁড়ি নিয়ে নেবে। তোমরা যতটা কোয়ান্টিটির রসগোল্লা বানাবে সেই হিসেবে তোমরা দুধ নেবে। আমরা এখানে 500 করে 3 প্যাকেট দুধ নিয়েছি। তারপর সেই দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। যতক্ষণ না দুধটা ফুটবে ততক্ষণ লেবু রস দেওয়া যাবে না, দিলে কিন্তু ছানাটা ভালো করে কাটবে না। তোমরা ছানা কাটানোর পাউডারও পাওয়া যায়, বা দুধ বা ভিনিগার দিয়েও তোমরা কাটিয়ে নিতে পারো। কিন্তু এটা দেখতে হবে যে ছানাটা যাতে না টক হয়ে যায়। আর তোমরা এই ভিডিওটা দেখতে দেখতে বলে রাখি, আমাদের ছাদ বাগানের রান্নাঘর চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। যেখান থেকে দেখছো, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউব দেখে দেখলে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের সামনে আমরা আরও ভালো ভালো নতুন নতুন রান্না প্রেজেন্ট করতে পারি। আর চ্যানেলটাকে প্লিজ সবার কাছে শেয়ার করে দিও। আর আমাদের এই দুধ এখানে ফুটছে, আর তার মাঝে একবার করে নাড়ি দিতে হবে যাতে না নিচের দিকে লেগে যায়। নিচের দিকে লেগে গেলে কিন্তু সেটা কিন্তু ভালো খেতে লাগবে না, আর তাতে তোমাদের অনেকটা দুধ ওয়েস্টও হয়ে যাবে। তো তার জন্য তোমাদের দুধটাকে বারবার করে নাড়ি দিতে হবে যাতে না কোনো রকমভাবে নিচে লেগে যায়। আর আমাদের এখানে দুধটা প্রায় ফোটার অবস্থাতে চলেই এসছে। এবার দুধে হালকা হালকা করে ফোটা স্টার্টও হয়ে গেছিল। তো দেখতেই পাচ্ছ আমরা ভালো করে দুধটাকে নাড়িয়ে দিচ্ছি যাতে না কোনো রকম দুধ নিচে লেগে যায়। এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, বাট তোমরা দেখতে থাকো। তারপরেই আমরা লেবুর রসটা দিয়ে দিলাম। আর এখানে লেবুর রসটা দিয়ে দেখছিলাম ভালো করে ছানাটা কাটছে না, ওই জন্য আমরা আরেকটু লেবুর রসও দিয়েছিলাম এখানে, সেটাও এখানে দেখানো হবে। তো তোমরা এরকম পরিমাণেই লেবু দেবে বা ভিনিগার দেবে যাতে পুরো ছানাটা ভালো করে কেটে যায়, আর যেন জিনিসটাতে টকও না হয়। এই যে আমরা ছানাটাকে তারপর আরেকটু লেবু দিয়ে ভালোভাবে কাটিয়ে নিয়েছি। তারপর একটা সাদা কাপড় বা ধুতির যে কাপড় হয়, এই কাপড়টা যাতে পুরো পরিষ্কার হয়, পুরো পরিষ্কার একটা সাদা কাপড়ের মধ্যে তোমরা ভালোভাবে ছানাটা দিয়ে দেবে যাতে ছানার মধ্যে থাকা জলগুলো ভালোভাবে বার হয়ে যায়। আর আজকের আমার একটু শরীরটা খারাপ, তাই আমার ভয়েসটা ঠিকঠাকভাবে আসছে না, বাট পরবর্তী ভিডিওতে আমি আমার ভয়েসটাকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করব। দেখতেই পাচ্ছ ছানা থেকে কিন্তু ভালোভাবে জলটা ঝারিয়ে নিতে হবে, না হলে মিষ্টি ভালো হবে না। আর তারপর ছানাটাকে প্রায় 30 মিনিট ধরে ভালো করে হাত দিয়ে মেশ করে নিতে হবে যাতে পুরো মিশ্রণটা পুরো স্মুথ হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছ এইরকম পুরো যাতে স্মুথ হয়ে যায়। আর আমরা কিন্তু ছানার মধ্যে কোনো কিছু ব্যবহার করিনি, অনেকে ইস্ট এইগুলো ব্যবহার করে, এগুলো কিন্তু শরীরের জন্য ভালো নয়। আর তারপরে ছানাটাকে গোল গোল করে লেচি করে কেটে নিতে হবে। আর সবগুলো লেচি যেন সমানই হয়, না হলে দেখতেও সুন্দর লাগবে না। আর তাহলে একটা একটু বেশি ফুলবে, একটা একটু বেশি কম ফুলবে, এই রকম হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ আমাদের এই লেচিগুলোকে তোমরা আটা মাখার সময় যেরকমভাবে লেচি করো অমনিভাবে লেচি করে নেবে। আর এই যে আমাদের 1 লিটার 500 দুধ দিয়ে এইটুকুনি ছানা হয়েছিল। আর তারপর জল গরম করতে বসিয়ে দিতে হবে। তোমাদের যদি এলাচ পছন্দ থাকে তাহলে তোমরা এলাচ দেবে, কারণ আমাদের এলাচটা খুব পছন্দ, এলাচের ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর তারপর জলটা ফোটা অবধি ওয়েট করতে দিতে হবে। আর তোমরা চিনি দিয়েও করতে পারো, বাট আমরা বাতাসা দিয়ে করেছিলাম।
আর এটা লাল বাতাসা ছিল, ওই জন্য রেড কালার, মানে রেড না, হলুদ কালারের হয়ে গেছিলো। আর তারপরে অপেক্ষা করতে হবে যতক্ষণ না জলটা ফুটে যায়। তারপর আমরা এই রসগোল্লা লিচিগুলো এতে দিয়ে দিয়েছিলাম। আর তারপর তোমাদেরকে আধা ঘন্টার মতো তোমাদের এই জলটাকে, মানে এই রসগোল্লাগুলোকে ফোটাতে হবে। আর একটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখতে হবে, মানে রসগোল্লাগুলো যাতে উপরে ভেসে ওঠে, কেননা নিচে পড়ে থাকে। কারণ নিচে যদি পড়ে যায় তাহলে রসগোল্লা ভালো ফুলবে না। আর রসগোল্লার ওই যে মেশ যখন করতে হবে সেটা খুব মানে ভালো করে করতে হবে, না হলে রসগোল্লা ফোলে না। ওটাই হলো রসগোল্লার মেন জিনিস। ওটা যদি তোমরা ভালো করে খেয়াল রাখো তাহলে দেখবে তোমাদের রসগোল্লাগুলো অনেক ভালো ভালো ফুলছে। দেখতেই পাচ্ছ আমাদের রসগোল্লায় কি সুন্দর কালার চলে এসছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাদের রসগোল্লাগুলো কত সুন্দর ফুলে গেছে। আর এই যে আমাদের রসগোল্লার লাস্ট লুক, ফাইনাল।